আমাকে ছোট্ট সময় যখন ক্লাস 1 2-তে পড়ি তখন আমাকে একটা দোয়া শিখাইছে। এই দোয়াটা আমি 1984 সালে প্রথম হজে গেলাম। এমনি তো প্রতিদিন নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার পইরা এই দোয়াটা হাতের মধ্যে ফু দিয়া এই টুপি করলাম, মাথা মশে করি এইভাবে। আমার আব্বাই শিখেছে, আমি করতেছি, এটা কি জানতাম না কিছু। আমি মদিনা মুনাওয়ারাতে গেলাম প্রথম হজ করতে 1984 সালে। আমি আসাবে সুপার পাশে যে ছোট্ট নিচে জায়গাটা, এর পাশে রওজা শরীফের ওয়াল, ওইখানে বসে আমি উপরে গম্বুজগুলি দেখতেছি। দেখলাম একটা গম্বুজের মধ্যে ওই দোয়াটা লেখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমার আব্বা আমাকে শিখাইছে। মিয়া সাহেব, আমি একটু পড়ি আপনাদের খেদমতে। এটাই আমার আজকে শেষ কথা। আল্লাহর দরবারে কোনো অভাব নাই। আমরা আল্লাহকে ডাকি না, আমরা রসুলকে মহব্বত করি না, সাহাবায়ে কেরামকে মহব্বত করি না, আহলে বাইতকে মহব্বত করি না, সেই জন্য আমাদের কপালে দুর্দশা। আমার আব্বা আমাকে শিখাইছে, আমি পড়তেছি। আমার আব্বাজান কেবলা হযরত সুফি দায়েমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমাকে অতি বাল্যকালে একটি দোয়া শিখিয়েছেন। প্রতি ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি 11 বার পাঠ করে হাতে ফু দিয়া মাথা মসে করবেন। এই দোয়াটি আমাদের নবীজির রওজা পাকে আসাবে সুপার স্থানে দাঁড়িয়ে উপরের দিকে তাকাইলে গম্বুজের মধ্যে এই দোয়াটি লেখা আছে। লা ইলাহা, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। বলতেছে যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবেন তিনি প্রকাশ্য ও গোপন ধনের মালিক হবেন। আর এর বিনিময়ে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়াতে 2টি পুরস্কার দান করবেন। তা হলো আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত অভাব অনটন মোচন করিয়া দিবেন এবং সমাজে তার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আখিরাতে আল্লাহ তাকে 2টি নিয়ামত দিবেন। সেই 2টা নিয়ামত হলো আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আমিন আমিন। আল্লাহ মিয়া সাহেব, আপনারা কষ্ট করে আসছেন আমার জালাল হুজুরের দেয়া নিয়ামতের বাগানের মধ্যে। ইনশাআল্লাহ আপনাদের আশা জবাব দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে দোনোজাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।